আপনার সামনে একটি ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করুন। এক মুহূর্তে পৃথিবী থমকে দাঁড়িয়েছে। আকাশে হাজারো ক্ষেপণাস্ত্র, সবার মধ্যে তীব্র আতঙ্ক এবং অস্থিরতা। একটি ভুল সংকেত এবং মানুষের ত্রুটি বা একটি ভুল বোঝাবুঝি যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পরমাণু যুদ্ধ। আর এই যুদ্ধ শুরু হয় কোনো একটি রাষ্ট্রের ইচ্ছাকৃত পদক্ষেপে নয়, বরং দুর্ঘটনাবশত একটি ভুল সিদ্ধান্ত থেকে। এক পলকে বদলে যেতে পারে মানব সভ্যতা। তবে এই ভয়ঙ্কর যুদ্ধের শুরুর জন্য কি কি পরিস্থিতি তৈরি হতে পারে, আসুন আলোচনা করি। আপনার যদি মনে হয় এমন ঘটনা শুধুমাত্র সিনেমাতে ঘটতে পারে, তবে আপনি ভুল ভাবছেন। বাস্তবেই এমন ঘটনা ঘটেছে যা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছিল। অনেক সময় একটি ভুল কম্পিউটার সিস্টেম শত্রু দেশের ক্ষেপণাস্ত্র আসার সিগন্যাল পাঠিয়ে দেয়। এর ফলস্বরূপ আক্রান্ত দেশ পাল্টা আক্রমণ শুরু করে। এমন একটি ভুলের কারণেই কি বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে? বিশ্বে বর্তমানে 9টি দেশ পরমাণু অস্ত্র রাখে। এই অস্ত্রগুলো সব সময় প্রস্তুত রাখা হয়, যেন জরুরি মুহূর্তে ব্যবহার করা যেতে পারে। আর এই প্রস্তুতি নিয়েই রয়েছে একটি বিপদ। একটি সামান্য ভুল সিদ্ধান্তে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। যখন পরমাণু অস্ত্রের প্রস্তুতি এমন এক উচ্চতায় থাকে, তখন এর ঝুঁকি কমানো অনেক কঠিন হয়ে যায়। এর জন্য মানুষ আরও সতর্ক, আরও সচেতন হওয়ার চেষ্টা করছে, কিন্তু কখনো কখনো দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। 2009 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের একটি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন এবং ব্রিটেনের একটি সাবমেরিনের মধ্যে দুর্ঘটনাবশত সংঘর্ষ ঘটে। পুরো 40 মিলিয়ন বর্গমাইল মহাসাগরে দুটি সাবমেরিনের এমন সংঘর্ষ একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। এখন যদি এক বা দুটি সাবমেরিন ডুবে যেত, তাহলে এটি কিভাবে আন্তর্জাতিক সংকট সৃষ্টি করতে পারত। এটি একটি উদাহরণ যে কখনো কখনো পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনের দুর্ঘটনা যুদ্ধ শুরু করতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে গত মে মাসে উত্তেজনার সৃষ্টি হলে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে। এক ভারতীয় ড্রোন পাকিস্তানে হামলা করলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারত। বিশেষ করে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রকে চূড়ান্ত প্রতিরক্ষা হিসেবে দেখে, তাই যে কোনো আক্রমণের জন্য তা ব্যাপক হুমকি হয়ে দাঁড়ায়। এ ধরনের পরিস্থিতি যদি ভুল বোঝাবুঝির কারণে আরও উত্তপ্ত হয়ে উঠত, তাহলে পুরো বিশ্বে অস্থিতিশীল হয়ে উঠত। 2018 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, তার পারমাণবিক বোতাম কিম জং উনের চেয়েও বড়। তারপরেই মোবাইলে একটি জরুরি সতর্কবার্তা ছড়িয়ে পড়ে, যা বলছিল যে হাওয়াইয়ের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে, দ্রুত আশ্রয় নিন। প্রায় 40 মিনিট ধরে হাওয়াইয়ের বাসিন্দারা আতঙ্কিত ছিলেন। তবে পরে জানানো হয় এটি ছিল একটি ভুল সংকেত। এটি আরও প্রমাণ করে দুর্ঘটনা সবসময় ঘটতে পারে এবং এর প্রভাব ভয়াবহ হতে পারে। বর্তমানে মহাকাশও একটি নতুন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। 2019 সালের নভেম্বরে রাশিয়া একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যা পরবর্তীতে দুটি অংশ বিভক্ত হয় এবং যুক্তরাষ্ট্রের একটি গুপ্তচর স্যাটেলাইটকে অনুসরণ করতে শুরু করে। এই ঘটনা বিশ্বকে বুঝিয়ে দেয় যে মহাকাশে নিরাপত্তার জন্য যে কোনো প্রযুক্তি বিপদ হতে পারে। যদি এই ধরনের স্যাটেলাইটকে আক্রমণ করা হয়, তবে একটি দেশে পারমাণবিক হামলার আশঙ্কা সৃষ্টি করতে পারে। স্নায়ুযুদ্ধের সময় দুটি পরাশক্তি নিজেদের পরমাণু অস্ত্র সর্বদা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখত। এটিকে বলা হয় হেয়ার ট্রিগার অবস্থা, একটি অত্যন্ত সূক্ষ্ম পরিস্থিতি যেখানে এক মুহূর্তের মধ্যে পরিস্থিতি উল্টে যেতে পারে। 1979 সালে সোভিয়েত ক্ষেপণাস্ত্রের ভুয়া সংকেত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে উত্তেজিত করেছিল। এটি একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্ত, যা মানবজাতির অস্তিত্বের উপরে গভীর প্রভাব ফেলতে পারে। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, কতটুকু প্রস্তুতি নেওয়া গেলে পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানো যাবে?
প্রতিটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত বিশ্বাস। যদি কোনো সংকট শুরু হয় তখন দ্রুত যোগাযোগ স্থাপন না করা হলে একটি ছোট ভুল, একটি সামান্য দুর্ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পৃথিবীকে নিয়ে যে কোনো যুদ্ধের আক্রমণ বা প্রতিক্রিয়া সংকটপূর্ণ, তবে পরমাণু যুদ্ধের ক্ষেত্রেও ভিন্ন। এটি এমন এক যুদ্ধ যা মুহূর্তের মধ্যে বিশ্বকে ধ্বংস করতে পারে। মানুষের ভুল, প্রযুক্তিগত ত্রুটি অথবা সংকেতের ভুল বোঝাবুঝি, যে কোনো কিছুই এর শুরু হতে পারে। এটি যেন এক অন্ধকারের খেলা যা কোনো সময়ে আলোর দিকে চলে যেতে পারে। বিশ্ববাসীকে মনে রাখতে হবে, এই অস্ত্রগুলো শুধুমাত্র ভয়ঙ্কর নয়, অত্যন্ত ভয়াবহ। পরমাণু অস্ত্রের ব্যবহার যদি কখনো হয় তবে সেটা গোটা মানব সভ্যতার জন্য এক অপ্রত্যাশিত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি আজও মানুষ এবং প্রযুক্তির ভুল। 9টি দেশের হাজারো মিসাইল এখনও হেয়ার ট্রিগারে সজ্জিত। একটি বিভ্রান্তি যথেষ্ট। ইতিহাসে আমরা ভাগ্যবান হয়েছি ঠিকই, কিন্তু ভবিষ্যতে কি হতে পারবো? জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।